নাজমুল ভাই, আমরা দেখছি জঙ্গল সলিমপুর অভিযান শুরু করছে, জানতে চাই কি অবস্থা, কি বিষয়। জানেন চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুর একটি অপরাধ প্রবণ এলাকা। একই সাথে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে। এখানে তাদের একটা ব্যবহার করে, যেহেতু একটি জঙ্গলাকীর্ণ এলাকা এবং এছাড়াও এখানে যে ভূমির বৈচিত্র্য সেটাকে কেন্দ্র করে এখানে কিছু ভূমি অপরাধী, কিছু পরিবেশ অপরাধী এখান থেকে তৈরি হয়েছে। সার্বিক বিষয়ে এই সকল অপরাধীদের বিষয়ে আমরা আজকে ভোরবেলা থেকে একটি অভিযান শুরু করেছি। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আমরা যৌথভাবে একটি কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা অভিযানটি শুরু করেছি এবং অভিযানটি চলমান রয়েছে। এখন কি অবস্থা, সর্বশেষ কি হয়েছে? অনেক অভিযান ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সন্দেহপ্রবণ এলাকায় তল্লাশি করা হয়েছে। এখানে কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং যেহেতু একটি অনেক বড় এরিয়া, এখানে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই অভিযানটি শুরু হয় এবং অভিযানটি যেহেতু এখনো শেষ হয়নি, অভিযানটি চলমান রয়েছে, কাজে এখনই বলা যাবে না যে আমরা আসলে কতটুকু সফল হয়েছি বা কি পরিমাণ অপরাধী গ্রেফতার হয়েছে কিংবা কি পরিমাণ আলামত উদ্ধার হয়েছে কিংবা কি পরিমাণ অন্যান্য নিষিদ্ধ বস্তু জব্দ করা হয়েছে। আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে না পারে মতো বিভিন্ন ব্রিজ কালার ভেঙে ফেলা হয়েছে, এটি সত্যি কি? এটা আসলে আমরা যখন এই যে এখানে দুইটা অঞ্চল মূলত, একটা প্রথমত ছিন্নমূল এরিয়া এবং পরবর্তীতে আলীনগর। ছিন্নমূল যেখানে শেষ হয় এবং আলীনগর যেখানে শুরু, সেই জায়গাটাতে তারা সম্ভবত রাতের অন্ধকারে একটি বড় একটি ট্রাক সেটা অকেজু করে রাস্তা ব্লক করে রাখছিল এবং তার 20 গজ পরে ওখানে একটা রাস্তার উপরে নিচে খাল এবং উপরে কিছু স্ল্যাব লাগানো ছিল। সেটা তারা সম্প্রতি সম্ভবত ভোরবেলা কিংবা গত রাত্রে কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ না হয় তার একটা বাধা সৃষ্টি হয়েছে। বাট পরবর্তীতে আমরা সেই কালভার্টের ওই খালটা আমরা ভরাট করে ইট বালি সিমেন্ট দিয়ে ভরাট করে তারপর আমরা আমাদের যে যানবাহন আছে সেগুলো আমরা নিয়ে যেতে ওখানে সক্ষম। আপনাদের কত সংখ্যক পুলিশ এবং সকল বাহিনী মিলে আমরা 3000-এর অধিক সদস্য, অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে এবং তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করছে। যারা আসামি তারা কি আছে নাকি অনেক ক্ষেত্রে মানে কয়েকজন আলোচিত বলা হয় যে ইয়াসিন বা রুকন মেম্বার এরকম কয়েকজনের নাম শোনা যায়? আসলে যারা অপরাধী, যাদের বিরুদ্ধে